বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম মত এসেছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই পৃথক গণভোটের প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই মন্তব্য করার পক্ষে। দলগুলোর পক্ষ থেকে এই বিষয়ে কমিশন মনে করছে যে কার্যত এক ধরনের ঐকমত্য আছে। সংসদকে জাতীয় জুলাই সনদ 2025 বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা প্রদান করতে হবে। দল নির্বাচনের পক্ষ থেকে এই মত দেওয়া হয়েছে যে দলগুলো এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয়। ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, বিশেষত আজকে যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল নিজেকে এ বিষয়ে আমরা অবহিত করব। আজকে সামগ্রিকভাবে সারাদিনে কার্যাবলীর মধ্যে দিয়ে আমরা এই জায়গায় উপনীত হচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে পরে বলেছি 3টি বিষয় হল। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কমিশনের পক্ষ থেকে শেষ করতে এখন থেকে আমাদের কাজ আজকে থেকে 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ এই কমিশনের মেয়াদ শেষ তারিখ পর্যন্ত আমাদের কয়েকটি কাজ আছে। আমাদের মানে আমি যখন আমরা বলি তখন আমরা আপনারা বলে তফাৎ করছি না। এই জায়গায় যে আমরা বসেছি সকলের মিলে আমাদের কিছু কাজ আছে। সেগুলো কি? জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে আমরা যে জায়গায় এসেছি সনদটি চূড়ান্ত হয়েছে। এখন আমরা আশা করি যে আমরা একটি স্বাক্ষরদান অনুষ্ঠান করতে পারব। ইতিমধ্যেই সেদিন আমি বলেছি 3/4 বেশি দলের পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন কারণে, সম্ভবত সাংগঠনিক ব্যস্ততার কারণে আমরা তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি দল আমাদের জানিয়েছেন আগামী 1-2 দিনের মধ্যেই তারা তাদের নাম পাঠাতে পারবে। এই নামগুলো পাওয়া থেকে আমরা চাই কমিশনের পক্ষ থেকে আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব আমাদের সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন এই স্বাক্ষর অনুষ্ঠান ছাড়া আমাদের আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। সেটাও আমরা এই মাসে 15 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের দায়িত্ব পালন করতে হবে, 15 তারিখের পর আশা করছি 18-19 তারিখের মধ্যেই আমরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়াটির বিষয়ে যত ধরনের ডকুমেন্ট আমরা পেয়েছি, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, আপনারা দিয়েছেন, সংশোধিত হয়েছে, আপনাদের মতামত, আপনাদের সাথে আমরা আলোচনা করেছি। সমস্ত কিছু প্রত্যেকটা এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো একত্র করে তৈরি করা হয়েছে। সেটি যেন সকলে পরবর্তী সময় দেখতে পাবেন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছি।
এগুলো হচ্ছে আমাদের আগামী 7 দিন। গত কয়েক মাস প্রকৃত পক্ষে এই প্রক্রিয়ার সঙ্গে আমাদের প্রত্যক্ষ সংযুক্তি ঘটেছে ফেব্রুয়ারিতে, কিন্তু আসলে সংবিধান সংস্কার কমিশনের কাজের মধ্য দিয়ে আপনি গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আপনারা প্রধান করে 1 বছর ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা সহযুক্ত করেছেন। আগামী 7 দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা খুব অব্যাহত রাখবে, এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা। এবার তৃতীয় বিষয়টাতে আসি, সেটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং সেই প্রক্রিয়ায়